রাধে রাধে বন্ধুরা, সবাই নিশ্চয়ই ভালো আছো। ভগবানের আশীর্বাদে আমরাও ভালো আছি। আর ভালো থাকার জন্য বিভিন্ন রকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। আর আজকে রান্নাঘর থেকেই শুরু করছি। রান্না করতে করতে তোমাদের সাথে অনেক কথা বলবো। তাহলে বন্ধুরা চলো রান্না শুরু করি, আর তোমাদের সঙ্গেও কিছু কথা বলি। রয়েছে চাল কুমড়োটা ভিজে ভিজে হয়ে গেছে, ফ্রিজ থেকে বের করলাম। আলু পটল দিয়ে পনির হবে। আর এই পনির রয়েছে, অল্প একটুই পনির। আর চাল কুমড়ো দিয়ে হবে মুগ ডাল দিয়ে চাল কুমড়ো অনেকে করেন, আবার অনেকে লাউ ডাল করেন। তা আমাদের বাড়িতে এত পরিমাণে চাল কুমড়ো হয়েছে, তাই চাল কুমড়ো মুগ ডালের সাথেও খাওয়া শুরু করেছি। আর সাথে আছে পমফ্রেট মাছ। আর এখন তো আপনারা অনেকেই জানেন যে আমাদের সংসারে নিরামিষ এবং আমিষ রান্না দুরকম এখন প্রচলন হয়েছে। আসলে কিছু মাস হয়েছে আমি পুরো নিরামিষাশী হয়ে গেছি। আর আমার সংসারে স্বামী সন্তানেরা আমিষ খায়। তাই একই রান্নাঘরে একবার নিরামিষ রান্না একবার আমিষ রান্না এটা করতে হয়, তাই অনেক সময় লাগে। সেই কারণের জন্যই না আমি এখন অনেকটা সময় এদিক ওদিক করতে করতে আমি সঠিক সময়ে ভিডিও আপলোড করতে পারছি না এবং দিতে পারছি না। যেহেতু ছোট সন্তান, সে তাদের পেছনে অনেকটা সময় লেগে যায়, তাই নির্দিষ্ট সময় আমি একটুও পাচ্ছি না। তাই মনে করছি যে আমি আমার যেগুলি কাজের মাধ্যম সেগুলি আপনাদের সঙ্গে শেয়ার করি, এবং তার সাথে কিছু ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করি। তাতে আমারও মন ভালো লাগবে, আপনারাও কিছুটা দেখতে পারবেন। আর এইভাবেই চলছে। আর হ্যাঁ, এখন শুধু নিরামিষাশী। এখন আমি প্রসাদভোজী হইনি। আর আমি এখন সত্যি কথা বলতে কি, আমি হঠাৎই এমন হয়েছি। এবং হয়েছি বলতে কি, আমি দীক্ষা অনেকদিন আগেই নিয়েছিলাম। দীক্ষা আমি বিয়ের 1 বছর পরেই দীক্ষা নিয়েছিলাম, গুরু দীক্ষা। আর সেটা নেওয়ার পরে বলো আমি তুলসী মালা কণ্ঠে ধারণ করিনি, এবং আমাদের গুরুদেবও জোর করেননি যে আমাদের তুলসী মালা ধারণ করতেই হবে। তা আমি মনে মনে ভাবতাম যখন আমি নিরামিষাশী হয়ে যাব পুরোপুরি, তখনই তুলসী মালা কণ্ঠে ধারণ করব। কিন্তু যে এটা এত তাড়াতাড়ি হয়ে যাবে সেটা আমিও ভাবতে পারিনি। হয়তো সবই ভগবানের লীলা। কখন কিভাবে কে এই পথ ধরে, সেটা খুব জটিল। ভাবাটাও জটিল, কারণ আমি এটা ভাবিনি হঠাৎই এরকম হয়ে গেছে। আর যাই হোক, সেটা নিয়েও অনেক বড় কাহিনী আছে। আর এটা যে হয়েছে খুব সহজেই হতে পেরেছি তাও কিন্তু নয়। কারণ আমার স্বামী অনেক অমত ছিল যে এত তাড়াতাড়ি আমিষাশী, মানে আমিষ ছেড়ে নিরামিষাশী হয়ে যাব। আর বাড়িতে সে আমিষ খাবার খাবে আমার সামনে, তার একটু খারাপ লাগবে। এরকম অনেক সমস্যা হয়েছে, এবং সেগুলি পার করে এগিয়েছি, এবং পরবর্তীতে ভিডিওর মাধ্যমে সেগুলো আপনাদের সঙ্গে বলবো। কেন হয়েছি বা কেন এই পথ ধরলাম, সমস্তটাই বলবো। তাই আজকের যে ভিডিও সেটা এই আপনাদের ছোট ছোট আকারে বলছি, কারণ এবার থেকে নতুন করে এই ধরনের ভিডিও দেব। আর আমাদের বাচ্চাদের তো বিভিন্ন রকম ওদের দুষ্টুমি ভরা শর্টস আপনারা পেয়েই থাকবেন, আর ওগুলো নিয়েই করছি। বন্ধুরা, বড়মশাই লবণ হলুদ লাগিয়ে রেখে গেছে পমফ্রেট মাছে। আর আমি তখন ছাদে কাজ করছিলাম, আর বললো যে আজ তাড়াতাড়ি আসবে বাড়িতে, টিফিন নিয়ে যাবে না, পারলে বড় ছেলেকে স্কুল থেকেও নিয়ে চলে আসবে। তাই আমার হাতে একটু সময় রয়েছে, যার জন্য এই ভিডিওটি করা। আর এখন তো খুবই সমস্যা যে রান্না করতে গেলে একবার নিরামিষ ছোঁয়া এর ব্যাপার থাকে, সেই জন্য একটু সময়ও লেগে যায়। তাই পুরোপুরি এখনো পরিপাটি হতে পারিনি, তবে আস্তে আস্তে করবো। সবে শুরু করেছি পথ চলা, তাই অনেক ভুলভ্রান্তি হয়ে যায়, ভগবানের কাছে ক্ষমাও চেয়ে নিই। কারণ আমি সত্যি আহ কিছুই জানি না। আর কিছু না জানা থেকে উঠে আসছে, মানে কিছু জানার চেষ্টা। তাই ভুল আমার মধ্যে হয়, ভগবান ক্ষমা করে দেবেন। আর আমার স্বামী আমাকে এই চ্যানেল খোলা নিয়ে বলেছিল একটি কথা, দেখো তুমি এমন কেউ নও যে তোমার অনেক ভিউজ হবে। এখন তোমার 4টে ভিউজ হতে পারে, একটা সময় তোমার 4000 ভিউজও হতে পারে। তাই সত্যি তার কথা ঠিকই হয়ে গেল। আমার আস্তে আস্তে চ্যানেলে অনেক ভিউজ আসতে শুরু হলো, এক এক সময় কমও হয়। তবে সেটা আমার কারণে, কারণ বিভিন্ন রকম ভিডিও আমি আপলোড করি, তাই সেটা হয়। তো তাতে আমার কোনো আক্ষেপ নেই, কোনো দুঃখ নেই, কারণ আমি আনন্দ করে ভিডিও করি, এবং আমি চাই যে আমি যেমন, আমার বিশ্ব, আমার জগৎ যেমন, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে, এবং ভালো কিছু আপনাদের সঙ্গে শেয়ার করতে।
আর যেগুলি টিপস সত্যি খুব কাজে লাগে সেগুলি আপনাদের সঙ্গে বলি, যাতে আমরাও ভালো থাকতে পারি, আপনারাও ভালো থাকতে পারেন। তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই। আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো, আবার নতুন কোনো বিষয়বস্তু তুলে ধরবো, আবার নতুন নতুন কিছু জানাবো। বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং খুব আনন্দে থাকবেন। তাহলে টাটা, রাধে রাধে।